হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা আবার চলে এসেছি আবার একটা নতুন প্র্যাকটিক্যাল নিয়ে এবং তার সাথে সাথে অনেক কিছু আমরা শিখবো এবং আজকে প্র্যাকটিক্যালটা খুবই মজাদার হতে চলেছে এবং খুব সিম্পল প্র্যাকটিক্যাল এবং আমরা যখন করবো এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আজকে যে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে পিএইচ পেপারের সাহায্যে বিভিন্ন গারত্বের অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয়। তো পিএইচ পেপারের সাহায্যে আমরা যখন নির্ণয় করব তাদের পিএইচ, তো আমরা যে অ্যাসিড দ্রবণ নিয়েছি সেটা এখানে রয়েছে। আমরা নিয়েছি HCl নিয়েছি 0.1 মোলার HCl, তারপরে 0.01 মোলার, তারপরে হচ্ছে 0.001 মোলার এবং তারপরেটা হচ্ছে সব থেকে কম গারত্বে সেটা হচ্ছে 0.0001 মোলার HCl দ্রবণ। তো আমরা দেখব এই চারটে দ্রবণের পিএইচ কী ধরনের পরিবর্তন হয় সেটা বা পিএইচ কীরকম হতে পারে সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা ব্যবহার করব পিএইচ পেপার। তো পিএইচ পেপারটা কীরকম আমরা একটু দেখে নিই। পিএইচ পেপার হচ্ছে এখানে যে পিএইচ পেপারটা ব্যবহার করব, এই পিএইচ পেপারে যে রেঞ্জ, এখানে রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পিএইচ 1 থেকে পিএইচ 10 পর্যন্ত এই পিএইচ পেপারটা পিএইচ মাপতে পারবে। পিএইচ পেপারে দেখতে কীরকম, এই হচ্ছে তার পিএইচ পেপারের স্ট্রিপ, ঠিক আছে। তো ঠিক একই রকমভাবে আরও একটা পিএইচ পেপার আমার কাছে আছে, আমি সেটা দেখাবো। সেটা হচ্ছে এই একটা পিএইচ পেপারের স্ট্রিপ, এই একটা সুন্দর স্ট্রিপ। এখানেও আমরা পিএইচ মাপতে পারবো 1 থেকে 14 পর্যন্ত। এটা কি পিএইচ স্কেল, প্রত্যেকটা কোম্পানি যখন পিএইচ পেপার ম্যানুফ্যাকচার করে তখন সেই কোম্পানি এই পেপারের একটা স্কেল তারা দিয়ে দেয়। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এখানে 1 থেকে আমরা 14 পর্যন্ত এটা পিএইচ মাপতে পারবো। বাট এই পিএইচ পেপারে একটা অসুবিধা আছে, 1-এর পর আমরা 3 মাপতে পারবো, 3-এর পর 5 আছে, বাট মাঝে 2 যে পিএইচ সেটা এখানে মাপতে পারবো না। তো আমরা এই পেপারটা ইউজ করব যেটা 1 থেকে 10 পিএইচ মাপতে পারা যায়। আমরা জানি অ্যাসিড দ্রবণের পিএইচ 7-এর নিচে হয়, তাহলে এই পিএইচ পেপারটা আমাদের অনেক বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে। তো আমরা দেখি কিভাবে এই পিএইচ পেপারের সাহায্যে পিএইচ নির্ণয় করা যায়। তার জন্য ক্যামেরার একটা সেটআপ লাগবে, সেই সেটআপটা আমরা খুব তাড়াতাড়ি করে নিই এবং ক্যামেরাটাকে কাছে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আমরা চলে এসেছি পিএইচ পেপারের সাথে। এই পিএইচ পেপারের সাহায্যে এই চারটে বিভিন্ন মাত্রার অ্যাসিড দ্রবণের বা বিভিন্ন গারত্বের অ্যাসিড দ্রবণ বলতে পারি তাদের পিএইচ আমরা নির্ণয় করব। তো পিএইচ পেপারটা আমরা বার করছি এখান থেকে। আমরা চারটে দ্রবণের যেহেতু পিএইচ আমরা নির্ণয় করব, তো চারটে দ্রবণে আমরা পিএইচের জন্য এই পিএইচ পেপারটাকে আমরা আলাদা আলাদা করে আমরা ছোটো ছোটো করে পার্ট করে কেটে নিই যাতে পিএইচ মাপতে সুবিধা হয়। তো সেই কাজটাই করব, সহজে যাতে পিএইচটা মাপা যায়। তো এই চারটে পেপারের স্ট্রিপ আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা পিএইচের মান আমরা দেখব এবং এর সাথে মিলিয়ে দেখব। তো প্রথম আমরা শুরু করি 0.1 মোলারটা সবার পরে নেব। সবার প্রথমে যেটা নেব সেটা হচ্ছে 0.1 মোলারটাই আমরা নিয়ে শুরু করি। তো 0.1 মোলারের পিএইচ মাপতে গেলে আমাকে পিএইচ পেপারটা আমি কি করব, এই বোতলের যে অ্যাসিড আছে তার সঙ্গে আমি এটাকে স্পর্শ করাবো। স্পর্শ করিয়ে আমি দেখতে পাচ্ছি একটা দারুণ একটা কালার এসেছে। দারুণ মানে দারুণ কালার এসেছে এবং কালারটা আমরা মিলিয়ে দেখবো এর সাথে কার সাথে ম্যাচ হচ্ছে। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি খুব ভালোভাবে, যদি আমি ক্যামেরাতে দেখতে চাই সেটা পিএইচ 1-এর সাথে ম্যাচ করছে, 2-এর সাথে কখনোই না। আমরা কালারটাকে ম্যাচ করানোর চেষ্টা করব, এটা পিএইচ 1-এর সাথে ম্যাচ করছে, অর্থাৎ এই দ্রবণের পিএইচ আমরা পিএইচ 1-এর সাথে ম্যাচ করছে। তো আমরা পিএইচগুলো আমরা এখানে সুন্দর করে লিখে নিতে পারি কার কোনটা পিএইচ। তো আমরা এর পিএইচ দেখতে পেলাম, এর পিএইচ হচ্ছে pH 1, আমি লিখে দিলাম এখানটাতে। পরেরটা আমি পিএইচ টেস্ট করব, সেটা হচ্ছে 0.01 মোলার। তো দেখি 0.01 মোলারের পিএইচটা কেমন হয়। তো এটা 0.01 মোলার নিয়েছি। এখানে একই রকমভাবে আমি এই সিএল দ্রবণটা এখানে স্পর্শ করাবো, সুন্দরভাবে স্পর্শ করিয়েছি এবং আমরা দেখতেই পাচ্ছি 0.01 মোলারের পিএইচটা কীরকম হতে পারে। আমরা এর সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি 1 এটা কখনোই বলবো না, 2 আর 3-এর কাছাকাছির মধ্যে কোনটা বেটার হচ্ছে আমি দেখে নিই। পিএইচ পেপারের বর্ণ একটুখানি দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা যা বর্ণ সেটা 2-এর সাথে ম্যাচ করছে, 3-এর সাথে কখনোই না, 2-এর সাথে এটা ম্যাচ করছে খুব ভালোভাবে। তো এর পিএইচ হবে pH 2। তো এই ক্ষেত্রে আমরা পিএইচ দেখতে পাবো, এর পিএইচ হবে 2, এর পিএইচ হচ্ছে 2। সুন্দর করে 2 লিখে দিলাম। তো আমরা চলে যাব তার পরের বোতলটাতে। সিম্পল, খুব সহজ প্র্যাকটিক্যাল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একই রকমভাবে আমরা 0.001 মোলার নিচ্ছি দ্রবণ। তো তার পিএইচ আমি দেখে নেব।
এই দ্রবণের মধ্যে আমি একই রকমভাবে এটা স্পর্শ করাবো, স্পর্শ করিয়ে দিয়েছি এবং এর কালার আমরা দেখতেই পাচ্ছি, একদম চোখের সামনেই রয়েছে কালারটা। এইটা ঠিক এইটা pH 6 এর, pH প্রায় এর 4 বলবো না, 4 বলবো না, 5 6, হ্যাঁ এই pH 6.01 মোলারের pH এর 6 pH দেখাচ্ছে আমাদের এখানে। তাহলে আমরা লিখতে পারি এর pH ইকুয়াল টু 6। তাহলে pH 6, আমি 6 লিখে দিলাম নিচে। আর লাস্ট পড়ে আছে 0.301 মোলার। তো দেখে নিই এটারও pH কেমন আছে। আমরা দেখতে পাচ্ছি এটা 0.30001 মোলার HCl দ্রবণ। দেখি এর pH কেমন আছে। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ওই একই রকম 6 আর ঠিক 7 বলবো না, এটা আমি একদম 7 কখনোই বলবো না, 6 আর 7-এর ঠিক মাঝামাঝি কালার। এটা অ্যাকচুয়ালি না হলুদ না সবুজ, তো এটা আমরা মাঝামাঝি একটা pH ধরতে পারি 6.5 এরকম কিছু। যেহেতু এই pH পেপারে 6.5 অর্থাৎ 6 আর 7-এর মাঝের কোনো pH এখানে মাপতে পারছি না, তো আমরা এটাকে করতে পারি pH ইকুয়াল টু 6.5। এর pH হচ্ছে 6.5, তো আমি এখানে লিখে দিলাম 6.5। খুব সুন্দরভাবে আমরা এই 4খানা দ্রবণের pH মাপতে পারলাম এবং খুব সহজ একটা এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল বলতে পারি। ওকে, তো নেক্সট প্র্যাকটিক্যালে আবার দেখা হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই প্র্যাকটিক্যাল আমরা ডিজিটালি মাধ্যমে দেখছি, শিখছি, কিন্তু ভালো করে শিখতে গেলে, আরও ভালো করে জানতে গেলে এবং এই প্র্যাকটিক্যালগুলোকে এক্সপিরিয়েন্স করতে গেলে অবশ্যই প্র্যাকটিক্যাল রুমে এটা করে দেখতে হয়। ওকে, টাটা।